চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিছনের নাটটি খুলবেন। এই যে দেখাচ্ছি আপনাদেরকে পিছনের নাট এইভাবে লাগানো থাকে। এগুলো মুচড়ন দিলেই একটু ঘোরান দিলেই খুলে যাবে, ঘোরান দিলেই খুলে যাবে। খুলে আপনারা যেদিকে ডালাটা থাকে, যেদিকে নাটটা থাকে ওইদিকে একটু ঠেলা দিবেন, ঠেলা দিলেই খুলে যাবে। ধীরে ধীরে খুলে ফেলবেন। খুলে আপনারা ভিতরে দেখবেন হচ্ছে আমরা দেখুন একটি ব্রাশ নিয়েছি, এই যে একটি ব্রাশ দিয়ে মূলত পরিষ্কার করবেন। হ্যাঁ, ধীরে ধীরে পরিষ্কার করবেন, খুব বেশি জোরে জোরে পরিষ্কার করলে কিন্তু আপনার সমস্যা হবে। এখানে দেখুন এই যে আমি ইয়াটি সরাইয়া মূলত এই যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কটা থেকে আমি পিনটা খুলে নিলাম। হার্ড ডিস্ক থেকে পিন খুলে নেওয়ার পর আমি এখন এসএসডি কার্ড লাগাবো। এই যে আমার সলিড স্টেট ড্রাইভ, যেটাকে এসএসডি কার্ড বলে, সেটা লাগাবো। হার্ড ডিস্ক থেকে এসএসডি কার্ড আপনারা জানেন অনেকটা ফাস্ট হয়। এখানে দেখুন, এখানে খুব একটি ইম্পর্টেন্ট, এখানে এই যে কিনারে দেখুন, এই যে কিনারে একটু ফাঁক আছে, এখানে একটু ফাঁক আছে। ঠিক একই এসএসডি কার্ডের জায়গাও কিন্তু এই যে কিনারে দেখুন একটু ফাঁক আছে। এই যে দেখুন, এই যে এখানে এই যে এখানে একটা কিনারে একটু ফাঁক আছে, এখানে একটু ফাঁক আছে দেখুন, এলের মতো আর কি ছোট। ঠিক এই এসএসডি কার্ডের এই জায়গাটাও কিন্তু একটু উঁচা আছে। ওই ফাঁকটা এবং উঁচাটা ঠিকঠাক মতো লাগাই দিবেন। উল্টাপাল্টা লাগালে কিন্তু আপনার এই দাঁতগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার এসএসডি কার্ডটা ভেঙে যেতে পারে। আর এসএসডি কার্ডের এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার রিপ্লেস পাবেন না। মানে কোম্পানিও যদি আপনাকে ওয়ারেন্টি দেয় তবু আপনাকে ওয়ারেন্টি দিবে না। এগুলো খুবই ভঙ্গুর, খুব উল্টাপাল্টা ধাক্কাধাক্কি করলে ভেঙে যেতে পারে। আমি লাগিয়ে নিলাম চাপ দিয়া। লাগায় নেওয়ার পর এখানে এটা এইভাবেই রাখতে পারেন। এখানে কিনারে দেখতে পাচ্ছেন এই পাশেও ছোট ছোট এই যে গর্ত আছে। এবং এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, এই যে ট্রান্সটেকের পেন ড্রাইভ নিয়ে আমার একটি ভালো ভিডিও আছে। এটি অর্গানিকভাবে ভালো ভিউ আসতেছে, আপনারা দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। এই পেন ড্রাইভ নিয়ে কী পেন ড্রাইভ কিনবেন সেই জন্য আমার একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে গিয়ে। তো এখানে দেখুন এই যে একটা মরিচ, আমি অবশ্য এই হাবগুলো ব্যবহার করি। এই মরিচটা আমি কিনছিলাম, এটা আসলেই এটা একটা হাব কিন্তু মরিচ স্টাইলের। তো আমি মাল্টিপ্ল্যান থেকে কিনেছিলাম। আর এই হাবটার মধ্যে আমি মূলত ইয়াটা লাগাবো। এখানে আমি এই পিছনে মূলত মাদারবোর্ডের পিছন দিক দিয়ে আপনারা লাগাবেন। ওই হাবে কিন্তু আমি লাগাইও কিন্তু উইন্ডোজ দিতে পারতাম, কিন্তু হাবে আমি কেন এটা খুলে ফেললাম। সবগুলো কানেক্টেড খুলে ফেলবেন। আপনি যখন উইন্ডোজ দিবেন সকল কানেক্টেড খুলে শুধুমাত্র একটি কানেক্টেড রাখবেন। এই দেখুন আমার ট্রান্সট্যাকের একবারে মাদারবোর্ডের পিছনে দিয়ে দিলাম, একবারে মাদারবোর্ডের পিছনে। সামনেও কিন্তু ইউএসবি পোর্ট আছে, সামনের ইউএসবি পোর্টগুলো পিছনের যে ইউএসবি পোর্ট মাদারবোর্ডের সাথে যেগুলো থাকে ওই রকম কাজ করে না। সামনের ইউএসবি পোর্টগুলো একটু কম কাজ করে, আর পিছনের ইউএসবিগুলো একটু বেশি কাজ করে। তো এখানে আমি সুইচ টিপ দিলাম। সুইচ টিপ দেওয়ার পর আমি এখান থেকে এই যে দেখুন আমার পিসি থেকে এই যে ডিলেট প্রেস করতেছি। আপনারা জানেন সবাই যে ডিলেট প্রেস করে, যেহেতু এটা একটি গিগাবাইট মাদারবোর্ড, গিগাবাইটের মধ্যে খুব দ্রুত, দেখুন আমি 1 সেকেন্ডের মধ্যে কয়েকবারই টিপ দিলাম, তো আমার বায়োস ওপেন হয়ে গেল। দেখলেন কিভাবে আমরা থেকে একবারে শুরু থেকে একবারে মাদারবোর্ড আবার যদি করতে চান তখন আবার এইভাবে এখান থেকে করতে পারেন।